হামজা একজন লোভী ফুটবলার। ক্লাবে খেলে প্রতি সপ্তাহে পান ৮০ লাখ টাকা, আর বাংলাদেশে খেলে পেয়েছেন ২২,০০০ টাকা। ৮০ লাখ টাকা সপ্তাহে পাওয়ার পরেও হামজার লোভ কমেনি। ২২,০০০ টাকার জন্য বাংলাদেশে খেলতে এসেছেন। না, এটা আমার কথা নয়, হামজার সাথে ঘটে যাওয়া ঘটনাই জানাবো আজকের প্রতিবেদনে। হামজা দেওয়ান চৌধুরীর প্রতি সপ্তাহে ৮০ লাখ টাকা পেয়ে থাকেন শেফিল্ড অথবা লেস্টার সিটি থেকে। বাংলাদেশের কন্টেস্টে বেশ মোটা অঙ্কের টাকা, তবুও হামজা মাত্র ২২,০০০ টাকার জন্য বাংলাদেশ দলে খেলছেন। আপাত দৃষ্টিতে শুনে কিংবা এমন খবরের শিরোনাম দেখে হামজাকে লোভী মনে হতে পারে, কিন্তু বিস্তারিত পড়লে জানা যাবে আসল ঘটনা। হামজা চৌধুরী বাংলাদেশে এসেছেন নিজের দেশকে ভালোবেসে। টাকার জন্য বাংলাদেশে আসেননি সেটা হলফ করে বলা যায়, এমনকি প্রমাণ করেও দেওয়া যায়। যে ফুটবলার সপ্তাহে ৮০ লাখ টাকা ইনকাম করে, সে ফুটবলার নিশ্চয়ই ২২,০০০ টাকার জন্য জাতীয় দলের হয়ে খেলতে আসবেন না। হামজা বাংলাদেশে আসার পর কিছু সংখ্যক লোক বলছিলেন হামজা লাইমলাইট পাওয়ার জন্য এসেছিলেন, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। হামজা বাংলাদেশ জাতীয় দলকে এগিয়ে নিতে বঙ্গদেশে পা রেখেছেন, টাকার লোভে না। আর এ নিয়ে অনেকে স্যাটায়ার করে বলছে ৮০ লাখ টাকা কামিয়েও হয়নি, ২২,০০০-এর জন্য বাংলাদেশে এসেছেন। সেই কথাকে কাউন্টার অ্যাটাক করে কেউ কেউ বলছেন এমন লোভী প্লেয়ার আরও কয়েকজন দরকার। সত্যি তো তাই। হামজার মতো প্লেয়ার আর কয়েকজন হলেই তো বদলে যেত দেশের ফুটবল। বিশ্বমানের এমন ফুটবলারই চায় বাংলাদেশ। তবে হামজার এই নিবেদনের সঙ্গে আপনি মেলাতে পারেন লিওনেল মেসিকে। একটা সময় ক্লাবে হরদম কামাই করা লিও নিজের একক চেষ্টায় দল চালাতেন। হামজার হয়তো তেমনটা করার দরকার পড়বে না, তবুও ক্লাবের খেলা ফেলে সুদূর ইংল্যান্ড থেকে উড়ে এসে একটা ম্যাচ খেলে দেওয়াটাই হবে সবচেয়ে বড় নিবেদন। হামজা যদি এভাবে করে বাংলাদেশ দলকে এগিয়ে নিতে সহযোগিতা করেন, সেটি বাংলাদেশের ফুটবলের জন্য সবচেয়ে বড় পাওয়া হবে। আর লোভের কথা যা বললাম তা কেবল স্যাটায়ার। এই হামজা বাংলাদেশের ফুটবলের জন্য আশীর্বাদ। তার হাত ধরে বদলে যেতে পারে দেশের ফুটবল। হামজাকে ভালোভাবে ব্যবহার করতে পারলে তার কাছ থেকে সর্বোচ্চ বেনিফিট পাওয়া সম্ভব। হামজা নিজেও জানেন তার দেওয়ার অনেক কিছু আছে। হামজা নিশ্চয়ই এই দেশের জন্য সুখবর বয়ে আনবেন। তাবাসসুম হকানিকা, টিম স্পোর্টস।